সবাইকে শুভেচ্ছা। আমি আব্দুস সবুর। আমি উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করি। সাধারণভাবে যেটিকে বলা হয় এনজিও। আ মূলত এই পরিকল্পনা করেছিলাম ২০২০ সালে। তখন করোনা মহামারী চলছিল। সেই সময় পরিকল্পনা ছিল ভিডিও তৈরি করবার এবং ভিডিওর মাধ্যমে আসলে আ আপনাদের সামনে আসবার। কিন্তু সে সময় আসলে হয়ে ওঠেনি। তার মূলত ২ টি কারণ: পেশাগত ব্যস্ততা এবং বরাবর বলতে আমার দ্বিধা নেই যে ক্যামেরার সামনে এসে কথা বলা সেটি আমার জন্য বেশ অস্বস্তিকর। কিন্তু আ এখন পেশাগত ব্যস্ততা এবং আমার যে দায়বদ্ধতা আ সেটাকে বিবেচনা করেই শেষমেশ আসলে আ ক্যামেরার সামনে আসা। তো ১ম এ আমি বলে রাখতে চাই যে কেন আসলে ক্যামেরার সামনে আসা? তো আমি মূলত উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ শুরু করেছি, পেশাগত জীবন শুরু করেছি ২০০৮ সালে। তো ২০০৮ সাল থেকে এই ২০২৪ একটা দীর্ঘ সময়। সেই দীর্ঘ সময়ের মধ্যে আমার আ কয়েকটি অভিজ্ঞতা তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে আসলে সামনে আসা। তো আমি মনে করি যে আ এই আশি এই আশাটি আরও আগে দরকার ছিল। আ আসলে হয়তো ভালো হতো। আ আমি আমার পেশাগত জীবনের যে অভিজ্ঞতা সেটি আ আমার দর্শকদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আমার এই পেশাগত জীবনে আমার ৩ ধরনের পরিস্থিতির অভিজ্ঞতা হয়েছে। একটা পরিস্থিতি হচ্ছে যে আম আমি নিজে যখন আ কর্মপ্রার্থী ছিলাম, আ চাকরি খুঁজছিলাম, আ সে সময় একটা অভিজ্ঞতা হয়েছে। সেই সময়ে কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে সেটি একটি অভিজ্ঞতা। যখন আম কাজ শুরু করেছি, পেশাগত জীবনে যখন কাজ শুরু করেছি, তখন দেখেছি যে কী ধরনের দক্ষতা, জ্ঞান, আচরণ প্রয়োজন হয় আসলে পেশাগত জীবনে আ কাজ করতে গেলে। পেশাগত জীবনে কাজ করার জন্য কী ধরনের দক্ষতা, জ্ঞান এবং আচরণগত পরিবর্তনের প্রয়োজন হয়, সেটি দেখার সুযোগ হয়েছে। এর পরবর্তীতে কখনো, কখনো আ প্রতিষ্ঠানের আ লোকবলের প্রয়োজনে যখন নতুন আ লোক নিয়োগ করা হয়, আ লোক নিয়োগ করার ক্ষেত্রে কী ধরনের বিষয়গুলোকে বিবেচনার মধ্যে নেওয়া হয়, কী ধরনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, আ এবং এই প্রক্রিয়ায়ও আ কখনো, কখনো থাকার সুযোগ হয়েছে। তো এই পুরো অভিজ্ঞতায় আমার কাছে যেটি মনে হয়েছে যে আমাদের আ দেশের বিশেষ করে আ জনগোষ্ঠীর একটি বড় অংশ হচ্ছে তরুণ এবং প্রতি বছর তারা এই কর্মবাজারে প্রবেশ করছেন। আ এক্ষেত্রে আমি একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই। আমার এই আ ছোট্ট ক্যারিয়ার আ জীবনে, ক্যারিয়ার লাইফে আমি দেখেছি যে প্রচুর তরুণদের সঙ্গে মূলত আমি কাজ করেছি এবং তরুণদের সঙ্গে কাজ করার সুবাদে আমার যেটি হয়েছে সেটা হলো যে তরুণরা সাধারণত আ পড়াশোনার শেষ দিকে আ আ কর্মবাজারে প্রবেশের পরিকল্পনা করেন এবং তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে থাকেন। তো যেটি হয় যে তরুণদের সঙ্গে যখন কাজ করেছি, তখন অনেক তরুণরা আমার কাছে এসেছে, কথা বলেছে যে তারা কর্মবাজারে প্রবেশ করার জন্য কী ধরনের প্রস্তুতি তাদের প্রয়োজন রয়েছে, কী ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে, আ কোথায় সুযোগ রয়েছে সেসব বিষয়ে। আ অনেকে আমার কাছে তাদের সিভি বা রেজিউমি পাঠিয়ে রেখেছেন। কারো, কারোর জন্য কখনো, কখনো চেষ্টা করেছি। আ কখনো, কখনো কারোর জন্য তথ্য প্রদান করে তাদের আ কর্মবাজারে প্রবেশ করার ক্ষেত্রে সহযোগিতা করেছি। কখনো, কখনো পরামর্শ দিয়েছি। কখনো, কখনো অ তাদের জন্য যে চেষ্টা করেছি, সেই চেষ্টাটিও ব্যর্থ হয়েছে। অর্থাৎ তারা ঠিক কর্মবাজারে প্রবেশ করতে পারেননি। আরেকটি অভিজ্ঞতা হচ্ছে যে কর্মবাজারে প্রবেশ করার পরেও এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে। আ সেখানে দেখতে পেয়েছি যে কর্মবাজারে প্রবেশ করবার পরেও তারা ঠিক যেই কাজের জন্য যুক্ত হয়েছেন, সেই কাজটি ঠিকমতো করতে পারেননি।
অর্থাৎ প্রতিষ্ঠান তাদের সঙ্গে তাদের যে চুক্তি, যে আ কার্যক্রম সেটা পরবর্তীতে আর চালিয়ে নেননি, অথবা যিনি কাজ করছিলেন তিনিও আর কাজ করতে সমর্থ হননি। তো এই অভিজ্ঞতা ফলে আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার সুবাদে আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের যে তরুণ জনগোষ্ঠী যারা কিনা লেখাপড়া শেষ করে অথবা অনেকে লেখাপড়া শেষ করতে পারেননি, মাঝপথে বন্ধ হয়ে গেছেন, তারা যারা কর্মবাজারে প্রবেশ করছেন তাদের অনেকেই এমন রয়েছেন যারা জীবনের শুরু থেকেই বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন, প্রস্তুতি নেন, অর্থাৎ সরকারি বেসরকারি কর্পোরেট বিভিন্ন জায়গায় কাজের জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকেন। আর একটি গ্রুপ রয়েছে, আর একটি অংশ রয়েছে যারা প্রস্তুতি ওইভাবে ঠিক নেন না, কিন্তু তারা ভাবেন যে আসলে কোন কর্মক্ষেত্রে তাদের কাজ করার আগ্রহ রয়েছে, কোথায় তারা কাজ করতে চান, এসব বিষয়ে তারা ভাবেন, তারা খোঁজখবর রাখেন। আরেকটি বড় অংশ রয়েছে যেটি নিয়েই মূলত আসলে আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে একটা বড় অংশ যারা কোনো ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত নেই, তারা পড়ালেখা করছেন, তারা অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম করছেন এবং পেশাগত জীবন নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ফলে যখন তারা কর্মবাজারে প্রবেশ করছেন সেখানে এসে একটা বড় ধরনের হোঁচট খাচ্ছেন, এবং সেখানে যে দেখা যাচ্ছে যে তাদের কোনো ধরনের পেশাগত পূর্ব পরিকল্পনা ছিল না। তারা কোন কর্মক্ষেত্রে কাজ করতে চান, অর্থাৎ সরকারি ক্ষেত্রে কাজ করতে চান নাকি বেসরকারি ক্ষেত্রে কাজ করতে চান, বেসরকারি ক্ষেত্রে কাজ করলেও তারা কোথায় কাজ করতে চান, তারা কি কর্পোরেটে কাজ করতে চান নাকি উন্নয়ন সংগঠন বা এনজিওতে কাজ করতে চান, নাকি তারা নিজেরা উদ্যোক্তা হতে চান, এই ধরনের কোনো ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন না। ফলে এই অংশ যারা রয়েছেন তাদের সঙ্গে আমার অনেকের কথা হয় এবং তাদের পরিস্থিতির জন্যই মূলত আমি মনে করি যে আমার কাজ করা দরকার। তো আমি এই কাজটি শুরু করেছি। আমি মূলত একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, যে সেই সকল তরুণ যারা পেশাগত জীবন নিয়ে এখনও ভাবছেন না বা ভাবেন না, তাদেরকে আসলে কিভাবে সহায়তা করা যেতে পারে। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ধরে নেওয়া যাক যে খুলনার সুন্দরবন এলাকার একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে, সে তার বাড়িতে থাকে, সে তার গ্রামে পড়ালেখা করে এবং হয়তো বাড়ি থেকেই তার জেলা শহরে যাতায়াত করেই সে তার লেখাপড়াটি শেষ করেছেন, হয়তো স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সেই ছেলেটি বা সেই মেয়েটি, সেই শিক্ষার্থীটি কোনোভাবেই প্রস্তুত নয় এই কর্মবাজারে প্রবেশ করবার জন্য। আমি এমন অনেককে দেখেছি, এমন অনেককেই আমি জানি, তাদের নিজস্ব একটা সিভি তৈরি করা নেই, তাদের কোথায় তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আবেদন করবেন, সে বিষয়টিও তাদের কাছে পরিষ্কার নয় এবং তাদের লেখাপড়া জীবনে, কর্মজীবনে প্রবেশ করবার পূর্বে তারা কখনোই কোনো ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না। তারা কোনো ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেননি, কোনো ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম করেননি। তো এই যে বৃহৎ অংশ, এবং এটি একটি বড় অংশ, তারা কোথাও নিজেদেরকে আসলে সম্পৃক্ত করেননি। তাদেরকে আসলে কিভাবে সহযোগিতা করা যায় এবং তারা কিভাবে আসলে সম্পৃক্ত হতে পারেন এই বিশাল কর্মযজ্ঞে। কারণ আমরা জানি যে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে এবং সেখানে নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা প্রমাণ করেই কিন্তু টিকে থাকতে হবে বা যুক্ত হতে হবে এবং টিকে থাকতে হবে। তো সেই জায়গায় আমি মনে করি যে তাদেরকে সহযোগিতা করা খুব দরকার। আমি জানি যে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই ধরনের কার্যক্রমে সহায়তা করে থাকেন, এই ধরনের কার্যক্রমকে অনুপ্রাণিত করেন, উদ্বুদ্ধ করেন। ফলে সেই সকল প্রতিষ্ঠান রয়েছে, তার বাইরেও আমি মনে করি একটা বৃহৎ অংশ যারা কিন্তু
এই সুযোগ সুবিধা পাচ্ছেন না বা সুযোগ সুবিধা নিচ্ছেন না, তারা এই ব্যাপারে সচেতন নয়। তো আমি ব্যক্তিগতভাবে একটি প্ল্যাটফর্ম, একটি ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করছি, যেই ক্ষেত্রটির নাম দিয়েছি ওয়ান্ট। এটি 2020 সালে মূলত এই উদ্যোগটি নিয়েছিলাম। এটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আমি সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সেই সকল তরুণ যারা এখনও কর্মবাজার সম্পর্কে ভাবেন না, ভাবছেন না, যারা পিছিয়ে রয়েছেন বা যাদের গুরুত্বের মধ্যে এটি নেই, তো আমরা সারা দেশে তাদেরকে যুক্ত করতে চাই। এবং এর সাথে যারা কর্মবাজারে অলরেডি রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় সফল, এরকম অনেক মানুষ রয়েছেন, তারা তাদেরকে সহায়তা করতে চায়, তাদের মেন্টরিং সাপোর্ট করতে চাই। তো মূলত এই আগ্রহী তরুণ যারা কর্মবাজারে কিনা প্রবেশ করতে যাচ্ছেন এবং যারা অলরেডি কর্মবাজারে রয়েছেন, এই দুইটার মধ্যে একটি সমন্বয় করার উদ্দেশ্যেই মূলত আমার ভিডিওতে আসা এবং আপনাদের সঙ্গে কথা বলা। আমি আশা করছি যে পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিভাবে আমরা আসলে এই দুটি পক্ষের মধ্যে আসলে সমন্বয় করতে পারি, কিভাবে একে অন্যের কাছ থেকে সুবিধা নিতে পারি এবং কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, বিশেষ করে কর্মবাজারে প্রবেশ করবার জন্য। আশা করি যে আমাদের এই উদ্যোগের সঙ্গে আপনারা থাকবেন, আপনাদের সম্পৃক্ততা পাবো আমরা, আপনাদের অংশগ্রহণ আমরা পাবো। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা।